দুপুরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম রান্নাঘরে। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, একদম হালকা পাতলা আজকে আমি রান্না করব। দেখো জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসছে আর বা ছোট ছোট চারা মাছ নিয়ে এসছে, চারাপোনা। এই ছোট ছোট চারাপোনা দিয়ে আমি শুক্তোর ঝোল করব, আর এই কাতলা মাছ দিয়ে হালকা করে আলু দিয়ে ঝোল করব। আমি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি এই দুটো রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতে থাকবে। এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে শুক্তোটা করছি। আর 5 মিশালি সবজি দিয়ে দিয়েছি উচ্ছে, মিষ্টি আলু, ঝিঙে, বেগুন, বরবটি, সজনে ডাঁটা সব কিছু দিয়ে দিয়েছি। আর পেঁপে, শুক্তোতে পেঁপে দিতেই হয়, পেঁপে দিয়েছি, কাঁচকলা দেইনি। আর দিয়ে দেবো থানকুনি পাতা। থানকুনি পাতা এখনকার দিনে খাওয়া খুবই ভালো, এত গরম থানকুনি পাতা খুব ঠান্ডা রাখে পেট, তাই থানকুনি পাতাও দিয়ে দিয়েছি। আর শুক্তো এবার সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার শুক্তোগুলোকে ভেজে নেব, সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম আর আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো, আর একটু সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মাছ দিয়ে শুক্তোর ঝোল। তৈরি করব আমি কাতলা মাছের আলু দিয়ে ঝোল পাতলা করে। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো আলুটাকে। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জিরে, আদা আর একটু পোস্ত শিলনোড়ায় বেটে নিয়েছি। আজকে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি না, পুরোটাই আমি শিলে বেটে নিয়েছি। আর বন্ধুরা, শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে তার টেস্টটাই আলাদা বলো, তার জন্য আমি আজকে শিলেই বেটে নিয়েছি। আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে এলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো একটু ঝোলটা ফুটে উঠলেই। তৈরি হয়ে গেল দেখো আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল, জ্যান্ত কাতলা মাছের ঝোল। গরমের দিনে তোমরা এই রকম পাতলা করে মাছের ঝোল করে দেখবে, খুবই ভালো লাগে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, বেশি রিচ খাবার খাওয়া উচিত নয় আমাদের, তাই আমি একদমই হালকা করেই রান্না করলাম। আর রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো একবার জানাবে। এই শুক্তো, মাছ দিয়ে শুক্তো আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল, রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।